আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মিষ্টি কুমড়া ভাজবো। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। রুটি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে খাবে আর ডিম সিদ্ধ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রুটি ভাজার জন্য তাওয়া দিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটি। রুটিটা উল্টে পাল্টে ভেজে নিব। রুটিটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। মিষ্টি কুমড়া ভাজি, ডিম সিদ্ধ আর রুটি। মাছ ভাজবো। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করব। রুই মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁপে। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব।
কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে মাছ দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, তুলে নিলাম। শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব, টমেটো দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শুটকি দিয়ে দিলাম, শুটকি তেলের ভিতরে ভেজে নিব। এটা হলো লইট্টা শুটকি। শুটকি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক মজা হয়। আমার আপু খেতে চেয়েছে, এজন্য রান্না করতেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম, আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। এখন টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। শুটকি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, তুলে নিলাম। কাঁঠালের বিচি দিয়ে চেপা শুটকি দিয়ে লতি দিয়ে রান্না করব, শুটকি দিয়ে দিলাম কাঁঠালের বিচি, শুটকি দিলাম, বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিলাম। এটা তেল ছাড়া রান্না করতেছি, এটা মেয়ের বাবা আর মেয়েরা খাবে। চিংড়ি মাছও লগে দিয়ে দিব একটু পরে, যখন রান্না উঠানোর আগে দিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আস্তা রসুনের কোয়া দিয়ে দিলাম, এতে খেতে ভালো লাগবো। কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম লতি, লতিটা টেলে নিতে হয়। হ্যাঁ, তারপরে খেতে বলে ভালো হয়। আমি তো তেল ছাড়া তরকারি খাই না, আমি জানি না।
আর একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকাটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।